আমি এমন একটা বৃদ্ধাশ্রমে আপনাদের আজকে নিয়ে এসেছি যেখানে প্রবীণ মায়েরা দিদিভাইরা নিরাপদ আশ্রয় ভালোবাসা ও সম্মানের সঙ্গে থাকতে পারছেন। টোটাল 5টা বেড, 5 জন আবাসিক থাকেন এখানে, আর 5 জন আবাসিকদের এক একটা ড্রয়ার আছে। দেখুন এখানে 4টে, একটা আলমারির ভেতর 4টে ড্রয়ার আছে। আপনি এখানে কতদিন ধরে আছেন? 1 বছর হলো। 1 বছর? আচ্ছা, আপনার ভালো লাগছে এখানে? হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখানে অনেক অনুষ্ঠান হয়। মানে তো নিরামিষ খাওয়া দাওয়া? এখানে সব নিরামিষ। জগন্নাথ দেব আছেন বলে সকালবেলা আপনারা কি খান মোটামুটি? যে এক একদিন এক রকম ব্রেকফাস্ট। আপনারা এখানে কতদিন ধরে আছেন? 2.5 বছর। 2.5 বছর? আচ্ছা আচ্ছা, 2.5 বছর ধরে এখানে আছেন। আপনাদের রুম কোনটা? 1 নম্বরটা আপনাদের রুম। 1 নম্বরে কতজন থাকেন আপনারা? 4 জন। আচ্ছা, মানে 4টে বেড আছে ওখানে। আপনারা এখানে টিভি দেখেন? হ্যাঁ, টিভি দেখি, কিন্তু বর্তমানে আমার টিভিটা নেই, এখন দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের যে একটা টিভি হয়, মানে দেওয়া হয়, আমরা যে একটা টিভি পাই, তাহলে হ্যাঁ, দেয়াল টিভি, একটু বড় দিকের দেয়াল টিভি। আচ্ছা, দেয়াল টিভি। তাহলে মোটামুটি আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি একদম খুব খুশিতে আছেন। হ্যাঁ, ঠিক আছে। জায়গা আজকের মেনু কি? মেনু ডাল, হ্যাঁ ডাল, সজনে পাতা দিয়ে বেগুন আলু দিয়ে ভাজি। এই যে সজনে পাতা বেগুন আলু দিয়ে ভাজি হচ্ছে। আচ্ছা আচ্ছা, পনির আর এটা হচ্ছে আর হবে, আমের চাটনি। পনির হবে আর আমের চাটনি। পনির এখনো হয়নি, এবার হবে। ঠিক আছে। তাহলে আচ্ছা, এখানে তো 2টো শ্রেণীর মানুষ থাকেন, মানে মায়েরা থাকেন। একটা হচ্ছে যারা অর্থ দিয়ে পয়সা দিয়ে থাকেন, তারা ওপরে থাকেন, আর যারা নিচে থাকেন তারা হচ্ছে বিনামূল্যে থাকেন। কিন্তু রান্নার যে খাবার সেটা কি একটা বড় ঘর একসঙ্গে, এখানে 3 জনের থাকার জায়গা না? 3 জন। কিরম লাগছে আপনার এখানে? আমার খুব ভালো লাগছে। আমি এসেছি তো বুঝতেই পারছেন, বিভিন্ন সমস্যা, বিভিন্ন সে তো নিশ্চয়ই এর থেকেই এসেছি। তা এখন এখানে এসে এখানকার পরিবেশ, এখানকার জগন্নাথের পুজো বলুন, এখানকার এত বড় জায়গা, বা এখানকার মায়েরা আরো সব জায়গা সবাই আছে, তাদের পরিষেবা, সমস্ত দিক থেকে আমি খুব খুশি। আর সব থেকে বড় কথা, এখানে যে আমাদের দাদা আছেন গৌতম বাবু, উনি যথেষ্ট আমাদের খেয়াল রাখেন। আর এইখানে আছি দেখে দাদা, এর মধ্যে তবু আমরা যে জীবনটা মনটা পাচ্ছি, সেই জন্য সবকিছু ভুলে নিয়ে যতটা সরল হতে পারো। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, খুব ভালো লাগলো। মেনু বলতে দিদি ভাত আছে, তারপর হচ্ছে আলু বেগুন আর সজনে পাতার ভাজা, আর তারপর হচ্ছে ডাল আছে। বিনা পয়সার 5টা ক্রাইটেরিয়া আছে, এবং সেইভাবেই এখানে 18 জন আছেন। স্বামী থাকবে না, সন্তান থাকবে না, সম্পদ থাকবে না, সম্পত্তি থাকবে না, অর্থ থাকবে না, কিন্তু রাস্তায় পড়ে থাকবে না। মধ্যবিত্ত মানুষ বাড়িতে চাল না থাকলে পাশের ঘরে গিয়ে বলতে পারেন আমায় চাল দাও। আমার টার্গেটটা হচ্ছে মধ্যবিত্ত মানুষ, পরিস্থিতির শিকার হয়েছেন তারা, একটা সময় হয়তো তাদের কাছে সব ছিল, আজকে নেই। তারা থাকুন, সুখী থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আমি এখন দাঁড়িয়ে আছি বারাসাত রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের সামনে। আমি শিয়ালদা থেকে বনগা লোকাল করে বারাসাতে এলাম। মোটামুটি আমার সময় নিল 45 মিনিট, আর রেলের দূরত্ব হচ্ছে শিয়ালদা থেকে বারাসাত 22 কিলোমিটার। তো এখানে আসার পর আমি তারপর ফুট ওভার ব্রিজ যে দেখছেন, এই ফুট ওভার ব্রিজ দিয়ে উঠে 5 নম্বর প্ল্যাটফর্মে দিকে এলাম। এই 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি এবার বাইরে বেরোবো। আজকে দর্শকদের অনুরোধে আমি বারাসাত স্টেশনের কাছে চলে এসেছি। এখানে আমি আপনাদের একটি বিনামূল্যে বৃদ্ধাশ্রম আজকে ঘুরিয়ে আনবো। চলুন তাহলে এই বারাসাতের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি এখন বাইরে বেরিয়ে কিভাবে এই বৃদ্ধাশ্রমে যাচ্ছি সেটা আপনাদের দেখাবো। এই আমি 5 নম্বর প্ল্যাটফর্মে নামলাম, ফুট ওভার ব্রিজ দিয়ে নেবে তারপর বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে সোজা একটু হেঁটেই দেখবেন যে অ্যাপোলো ফার্মেসি। এই অ্যাপোলো ফার্মেসির পাশ দিয়ে যে গলিটা ঢুকে গেছে, এই গলি দিয়ে আপনাদের যেতে হবে। আপনারা
এই লোকেশনটা নোট করে রাখুন, অ্যাপোলো ফার্মেসি। অ্যাপোলো ফার্মেসির পাশ দিয়ে যে গলিটা ঢুকে গেছে, এই গলিটা দিয়ে আমাকে সোজা যেতে হবে। সোজা গিয়ে আমার গন্তব্যস্থল হবে পায়োনিয়ার পার্ক। ওই পায়োনিয়ার পার্কের পাশেই হচ্ছে এই দেব আবাস বৃদ্ধাশ্রম। তার মানে এই বৃদ্ধাশ্রমে যদি আপনারা আসতে চান, সব থেকে সহজ যানবাহন হচ্ছে ট্রেন, লোকাল ট্রেন। আপনারা যে কোনো হাসনাবাদ বা বনগাঁ লোকাল শিয়ালদা থেকে ধরে বারাসাতে আসবেন। বারাসাতে এসে যে প্ল্যাটফর্ম থেকেই নামান না কেন, সেই প্ল্যাটফর্ম থেকে ফুটওভার ব্রিজ ধরে আপনারা 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে নামবেন। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বেরোবেন। বেরিয়েই পাশ দিয়ে যে আমি দেখালাম গলিটা, সেই গলি দিয়ে এবার আপনাদের হাঁটতে শুরু করতে হবে। একদম বারাসাত স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা রাস্তা দিয়ে হেলাম। এই সোজা রাস্তায় যে গলি দিয়ে ঢুকে যেখানে শেষ হলো, এই শেষ থেকে ডান দিকে মুড়তে হবে। এরকম শেষ ডান দিকে মুড়লাম। ডান দিকে মুড়ে আমাকে এখন সোজা একটু হাঁটতে হবে। সোজা হেঁটে আমার গন্তব্যস্থল হচ্ছে পায়োনিয়ার পার্ক। ওই যে কর্নার থেকে আমি বাঁক নিলাম, বাঁক নিয়ে একটুখানি হাঁটলাম, একটুখানি হেঁটেই কিন্তু ডান দিকে হচ্ছে এই দেখুন পায়োনিয়ার পার্ক। এই পায়োনিয়ার পার্কটা একটু ক্রস করতে হবে। ক্রস করে একটা জলাশয় পড়বে, দেখুন সামনে জলাশয়। স্টেশন থেকে হাঁটতে হাঁটতে দেখবেন প্রথমে পায়োনিয়ার পার্কটা পড়বে, তারপর একটা পুকুর বা জলাশয় পড়বে। সেই জলাশয়টা যেখানে শেষ হচ্ছে সেখানেই দেখবেন একটা ইলেকট্রিক পোল। ইলেকট্রিক পোলের বাঁ দিকে দেখবেন একটা সরু গলি ঢুকে গেছে। এই দেখুন এই সরু গলি ঢুকে গেছে। এই সরু গলি দিয়ে আমাকে ভেতরে প্রবেশ করতে হবে। আমি এমন একটা বৃদ্ধাশ্রমে আপনাদের আজকে নিয়ে এসেছি, যেখানে প্রবীণ মায়েরা, দিদিভাইরা নিরাপদ আশ্রয়, ভালোবাসা ও সম্মানের সঙ্গে থাকতে পারছেন। এই বৃদ্ধাশ্রমে প্রবীণ মায়েরা, দিদিভাইরা কিছু অর্থের বিনিময়েও থাকতে পারেন, আবার সম্পূর্ণ বিনামূল্যেও থাকতে পারেন। 2 রকম শ্রেণীর আবাসিকরা এখানে থাকেন। চলুন আজকে আমি আপনাদের এই বৃদ্ধাশ্রমের ভেতরে ঢুকে পুরো বৃদ্ধাশ্রমটা ঘুরিয়ে দেখাবো। খুঁটিনাটি সব কিছু তথ্য আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আগে প্রথমে অফিস রুমে গিয়ে এখানকার যে কর্ণধার, ওনার সঙ্গে কথা বলে ওনার কাছ থেকে পারমিশন নিই, তারপর আমি ভেতরের ভিডিওটা শুরু করব। চলুন তাহলে এবার প্রবেশ করা যায়। এই হচ্ছে প্রবেশদ্বার। আমি প্রবেশদ্বার দিয়ে ঢুকলাম। ঢোকার পর সামনে জুতো রাখার জায়গা। এখানে কিন্তু একটা খুব সুন্দর সিস্টেম আছে যে জুতো পরে কিন্তু বাইরের জুতো পরে ভেতরে প্রবেশ নিষেধ। এখানে দেখুন লেখা আছে যে দয়া করে জুতো এখানে খুলুন। তো এইখানে আমি জুতো খুলেছি। জুতো খুলে তারপর আমি ভেতরে প্রবেশ করছি। পুরনো ধাঁচের সুন্দর দ্বিতল বাড়ি, নিচতলায় সামনে লম্বা খোলা বারান্দা, দোতলায় সুন্দর লোহার গ্রিল দিয়ে অর্ধ ঢাকা বারান্দা, সুন্দর পরিষ্কার ও শান্ত পরিবেশ। সামনে খোলা আকাশের নিচে বিশাল উঠোন। উঠোনে সুন্দর কালো পাথর দিয়ে বাঁধানো বেদি, তার মাঝখান দিয়ে উঠেছে 3টে লম্বা গাছ, যার ছাওয়ায় উঠোনটা পুরো ঠান্ডা হয়ে আছে। বাড়িটার বাইরে থেকে দেখলে মনে হয় পুরো বাড়িটায় একটা মমতার ছোঁয়া লেগে রয়েছে। গেট দিয়ে ঢুকেই ডান দিকে প্রথম ঘরটি বৃদ্ধাশ্রমের কার্যালয়। কার্যালয়ের পরে সারিবদ্ধ আবাসিক মা ও দিদিভাইদের থাকার ঘর, লম্বা বারান্দা, সারিবদ্ধ চেয়ার পাতা। আবাসিক দিদিভাই ও মায়েরা ঘর থেকে বেরিয়ে এখানে বসে বিশ্রাম নেন ও নিজেদের মধ্যে গল্প করেন।
সামনে যেহেতু ভোট তো ইলেকশন, তাই জন্য অনেক দিদি ভাইরা কিন্তু বাড়িতে চলে গেছেন ভোট দেওয়ার জন্য। তাই জন্য অনেক বেড আজকে খালি দেখছি, কেননা দিদি ভাইরা চলে গেছেন নিজেদের বাড়িতে, সেখানে ভোট দিয়ে আবার চলে আসবেন। তো যে কজন আবাসিক আছেন তার ভেতর 2-4 জনের সঙ্গে আজকে আমি কথা বলবো। চলুন তাহলে এই রুম নাম্বার 2, রুম নাম্বার 2-তে আমি প্রবেশ করি। রুম নাম্বার 2-এ প্রবেশ করে যে দিদি ভাইরা আছেন সেই দিদি ভাইদের সঙ্গে একটু কথা বলি। এটা হচ্ছে একটা রুম, এটা টোটাল 5টা বেড আছে, টোটাল 5টা বেড। 5 জন আবাসিক থাকেন এখানে, আর 5 জন আবাসিকদের এক একটা ড্রয়ার আছে। দেখুন এখানে 4টে, একটা আলমারির ভেতর 4টে ড্রয়ার আছে, আর কোনায় একটা ড্রয়ার আছে। আপনি এখানে কতদিন ধরে আছেন? 2 বছর 2.5 বছর হলো। 2 বছর 2.5 বছর হলো। প্রথম বছর দুর্গাপুজোয় এসেছি। আচ্ছা, আপনার এখানে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। আপনারা তার মানে এই ঘরে 5 জন থাকেন। আপনি এখানে কতদিন ধরে আছেন? 1 বছর হলো। 1 বছর। হুম। আপনার ভালো লাগছে এখানে? হ্যাঁ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এখানে অনেক অনুষ্ঠান হয়। অনেক অনুষ্ঠান হয়। অনেক অনুষ্ঠান। আপনাদের এখানে যে অনুষ্ঠানগুলো হয়, হ্যাঁ। সেখানে আপনাদের খুব আনন্দ হয়। হ্যাঁ খুব ভালো আনন্দ হয়, কেন পাশেই তো দুর্গাপুজো হয়। ও দুর্গাপুজো দুর্গাপুজো হয়। হ্যাঁ। পাশে মধ্যে উঠোনটা? হ্যাঁ এই উঠোনে নেই, বা আমাদের জানলার পাশেই হয়। জানলার পাশে। আচ্ছা আচ্ছা। দোল হয়। দোল। হ্যাঁ রথ হয়, ওই যে রথের গাড়িটা আছে দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রথও হয়। আপনাদের আপনাদের খাওয়া দাওয়া এখানে কি রকম? ভালো। এখানে তো নিরামিষ খাওয়া দাওয়া। এখানে সব নিরামিষ। যেহেতু জগন্নাথ দেব আছেন না? জগন্নাথ দেব আছেন বলে সকালবেলা আপনারা কি খান মোটামুটি? যে এক একদিন এক রকম ব্রেকফাস্ট। Breakfast। আজকে কি খেয়েছেন? আজকে ব্রেকফাস্ট খেয়েছি মুড়ি মিষ্টি। আর মুড়ি মিষ্টি। হ্যাঁ। এক একদিন এক রকম দেয়। আর দুপুরবেলা কি খান মোটামুটি? দুপুরে যেদিন যেরকম দেয়, কোনদিন ভাত থাকে, ডাল শুক্তো থাকে, কোনদিন আবার ডাল শুক্তো দেয়, ভাত দেয়, পনিরের তরকারি থাকে। মানে নিরামিষ ভ্যারাইটিস মেনু নানা থাকে, রকম রান্না। নানান রকম হ্যাঁ। varieties থাকে। খাওয়ার সময় আমরা বুঝতে পারি কি রান্নাটা হয়েছে। আচ্ছা, চা খান? হ্যাঁ চা খাই সকালে একবার আর বিকেলে একবার। বিকেল একবার লিকার চা। লিখো। কেননা বয়স হয়ে গেলে চাটা দরকারি। আর রাত্রিবেলা কি খান? রুটি খাই, রুটি। কেউ ভাত খায়, কেউ রুটি খায়, যে যেটা খেতে যে যেরকম খায় তা। আর কোনো অসুবিধা নেই, শরীর খারাপ হলে কোনো প্রবলেম নেই। আচ্ছা, শরীর- না একটু অসুবিধা হলে স্যারকে বললেই সবসময় ওষুধ পেয়ে যায়, ডাক্তারকে বলতে হয়, ডাক্তার দেখা দরকার হয়, ডক্টরও দেখিয়ে দেয়, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। খুব ভালো লাগলো আপনাদের মানে কথা শুনে। আপনার এখানে এই কলকাতা বা এই বারাসাত অঞ্চলে কেউ আছে? কলকাতার অঞ্চলে আমি থাকি, কলকাতার অঞ্চলেই আমার বাড়ি। আচ্ছা আচ্ছা। তার মানে আপনি এখানে খুব আনন্দে আছেন। খুব ভালো লাগলো। এই করিডোরে অনেক দিদি ভাইরা বসে আছেন। আপনাদের মুখশ্রী দেখে মনে হচ্ছে যেন আপনারা দুজনে কেউ আত্মীয়, 2 বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনাদের সামনে বসে একটুখানি কথা বলি। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন যাতে আপনাদের শব্দটা শোনা যায়। আপনারা এখানে কতদিন ধরে আছেন? 2.5 বছর। 2.5 বছর। আচ্ছা আচ্ছা, 2.5 বছর ধরে এখানে আছেন। আপনাদের রুম কোনটা? আমাদের 1 নম্বর। 1 নম্বরটা আপনাদের রুম। 1 নম্বরে কতজন থাকেন আপনারা? 4 জন। আচ্ছা, মানে 4টে বেড আছে ওখানে। 2.5 বছর ধরে আপনারা আসেন। কিরম লাগছে এখানের পরিবেশ? ভালো, মানে মন থেকে বলছেন তো? সবকিছুই ভালো। মানে আমি বাইরের লোক বলে জাস্ট। আমাদের এখানে আমরা যেরকম আছি আচ্ছা আচ্ছা। কেন আপনাদের মুখ দেখেই মনে হচ্ছে আপনারা খুব ভালো আছেন। কিন্তু আপনাদের এখানে কি কি মোটামুটি অনুষ্ঠান হয়? আপনি তো 2.5 বছর ধরে আছেন। সব বিভিন্ন দুর্গাপুজো হয়, বসন্ত উৎসব হয়েছে, আর তারপরে এরপরে জগন্নাথের হবে, সেখানে উৎসব হবে। আচ্ছা, রথযাত্রা হয়। রথযাত্রার উৎসব হয় এখানে। আমাদের জগন্নাথ আছে উপরে। আচ্ছা উনি জগন্নাথের ইয়েতে বাড়িতে উনি যান। আচ্ছা, ওই কটা দিন আমরা খুবই মানে খুব আনন্দে থাকেন। থাকি। আর তারপরে তারপরে দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয়, 8 দিন ধরে সেটা এইখানে পুজো হয়। আমরা 5 দিন ধরে এখানে
নতুন জামা কাপড় পরি। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করছি, আপনাদের এই কাপড় জামা এগুলো এনারাই দেন? সব এনারা দেন। আচ্ছা, আপনারা যখন অসুস্থ হন তখন আপনাদের আপনারা মানে এখান থেকেই সবকিছু, ডাক্তার, ওষুধ সবকিছু, তার মানে আপনাদের কিচ্ছু লাগে না, মানে মাসিক আপনাদের কোনো কিছু দেয়ার সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আছেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। এখানে কতজন আছেন নিচে মোটামুটি? মোট এখন আছেন সবাই বাইরে গেছে, হ্যাঁ, 15 জন আছে। 15 জন আছেন। আচ্ছা আচ্ছা, মানে আর কি ভোট দিতে বাইরে গেছে, ভোট দিতে পারে 7 জন আছে। 7 জন আছেন। সকালবেলা কটার সময় চা খান? আমরা 7টার সময় যাই। 7টার সময়। আর তারপর টিফিন কটার সময় হয় আপনাদের? টিফিন 10টা 10:30, কোন ঠিক নেই, এখন একটা রকম হয়ে যায়। মানে কোনো ঠিক নেই। আর দুপুরবেলার খাবারটা? বেলা খাবারটা ওই ধরুন 2-2:30 মধ্যে। 2-2:30টার মধ্যে। আচ্ছা আচ্ছা ওপরে দিতে হয়, তারপরে দিতে হয়, ওপরে খাবার দিতে আমরা নিচে। আচ্ছা, যা ওপরে প্রথমে ওপরে দেয়া হয়, আর তারপর ওপরে দিতে দিতে তারপর এখানে আসে। নিচের তলায় গরমকালে খুব ঠান্ডা দেখছি। হ্যাঁ হ্যাঁ, কেন ঘরের ভেতরটা ঢুকলাম তো, বাইরে যেরকম গরম তার থেকে কিন্তু অনেক ঠান্ডা দেখছি। আপনাদের বাড়ির কথা মনে পড়ে না? বাড়িতে তো কেউ নেই, মনে পড়ে কি লাভ? আর কোনো লাভ নেই। এই যে এতজন আবাসিক আছেন তলায়, সবাই মিলে গল্প গুজব করেন? আপনাদের এখানে কোনো টিভি সিস্টেম আছে? টিভি দেখেন আপনারা? কোথায় টিভি আছে? এখন খারাপ হয়ে গেছে, আচ্ছা। এখন দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের যে একটা টিভি হয় মানে দেওয়া হয়, আমরা যে একটা টিভি পাই, তাহলে হ্যাঁ দেয়াল টিভি, একটু বড় দিকে দেয়াল টিভি। আচ্ছা, দেয়াল টিভি। আচ্ছা, যাতে আপনারা ওই টিভি সবাই মিলে একসঙ্গে বসে দেখতে। আচ্ছা আচ্ছা, দেখুন দর্শকবৃন্দ, আপনারা তো দেখছেন এখানে পুরো বিনামূল্যে মা বোনেদের এখানে রাখা হয়েছে এবং সুন্দরভাবে নিরাপদ আশ্রয় এটা। তো মা বোনেরা কিন্তু টিভি দেখতে পাচ্ছেন না, যেহেতু টিভি খারাপ হয়ে গেছে। তাই আমি আমার দর্শকদের অনুরোধ করব, যদি কারুর সামর্থ্য থাকে তাহলে আপনারা যদি এই বৃদ্ধাশ্রমে এই মা দিদিভাইদের জন্য একটা দেয়াল টিভি ডোনেট করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে। বিকেলে আপনাদের কি জল খাবার খাওয়া হয়? কোনদিন চা বিস্কুট, কোনদিন চানাচুর মুড়ি, চানাচুর মুড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেরাম চাটা থাকে? চাটা থাকে, চাটা থাকে। চা আমাদের দুবেলা চাই। দুবেলা চাই। বয়স হয়ে গেছে মানে চা তো চাই, চা না হলে তো হবে না। চা চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আপনাদের যে টিভির চাহিদাটা সেটা আমি অতি অবশ্যই আমার কিন্তু ভিডিওর মাধ্যমে আমার দর্শকদের দেখাবো। যদি সহৃদয় কেউ ব্যক্তি থাকেন যার সামর্থ্য আছে টিভি দেওয়ার, তারা নিশ্চয়ই আপনাদের জন্য একটা টিভি দেবে। আমি আশা করি নিশ্চয়ই কেউ না কেউ আপনাদের জন্য একটা টিভি দেবে। আপনি এখানে কতদিন ধরে আছেন? অনেক দিন ধরে? অনেক দিন বলতে কতদিন? হসপিটাল থেকে এসছি। আচ্ছা, হসপিটাল থেকে। তা কত বছর হলো? অনেক বছর হয়ে গেল। অনেক বছর হয়ে গেল, মানে বছরটা বলতে পারছেন না কত বছর। আচ্ছা আচ্ছা, আপনার কোন রুমে থাকেন আপনি? ভেতরে আচ্ছা, এটা রুম নাম্বার 3। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কতজন থাকি? 5 জন থাকেন। কিরম লাগছে আপনার এখানে? ভালো লাগবে, খুব ভালো লাগছে। ভালো আছেন? জগন্নাথের আশীর্বাদে। আশীর্বাদ। আচ্ছা আচ্ছা, আর আপনাদের খাওয়া দাওয়া সব মানে আপনার সব ভালো? আপনার কোনো কিছু দিতে হয় না, কোনো পয়সা করে কিছু দিতে হয় না? আচ্ছা আচ্ছা, তো আপনারা রাত্রিরে কটার সময় শুতে যান? 11টা বাজে। 11টা বাজে। রুম নাম্বার 3টা একবার দেখিয়ে দিই আপনাদের। এখানে একটা জিনিস লেখা রয়েছে, দয়া করে লাইট এবং পাখা সুইচ বন্ধ করে আমাদের সাহায্য করুন। যেহেতু বুঝতেই পাচ্ছেন তো, এটা অর্থ সাহায্যের উপরে এই বৃদ্ধাশ্রমটা চলছে, যেহেতু মানে বিনামূল্যে মা দিদি ভাইদের রাখা হয়েছে। এটা হচ্ছে 5 জনের রুম, একসঙ্গে 5 জন থাকেন। আপনার সঙ্গে যে বসে আছে এর কেউ নেই, কেউ নেই। মারা গেলে সৎকারের দায়িত্বটাও আমাদের, ও একা নয়। যখন 6 জন আছে, আচ্ছা, যারা মারাতে যাবেই মানুষ, হ্যাঁ সে তো একদিন না একদিন মৃত্যু আছে, তো সৎকারটাও আমায় করতে হবে। তার মানে আপনি ওনার গার্জেন? কিছু না, ওই আমার গার্জেন। কেননা দেখুন একটা জিনিস, আমি তো মোটামুটি 66 বছর বয়স আমার, আমি মুখ দেখে বলে দেবো
কে ভালো আছে কে খারাপ আছে, কিন্তু এনার মুখ দেখে আমি বলি ইনি খুব খুশিতে আছেন, কিন্তু মানে মুখ দেখে আমি বুঝতে না, পারছি। খুশিতেই আছে। হ্যাঁ, খুশিতে আছে। সবাই খুশিতে আছেন। তাহলে মোটামুটি আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি একদম খুব খুশিতে আছেন। হ্যাঁ, ঠিক আছে জায়গা। আমি সব সময় বৃদ্ধাশ্রম এসে কিন্তু সবার সঙ্গে হাসি খুশি ভাবে গল্প করতে করতে কিন্তু ভিডিও করি। এরকম এই নয় যে আমি ভিডিও করার জন্য আসছি, আমি কিন্তু এনারা কতটা নিরাপদ আশ্রয় আছেন সেইটা আমি আমার দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কেননা সবার ভেতর একটা মানে মনের ভেতর একটা চিন্তা ভাবনা আছে বৃদ্ধাশ্রম মানে বিরাট কিছু বাজে ব্যাপার, কিন্তু বৃদ্ধাশ্রম মানে বাজে ব্যাপার নয়। এখানে অনেক মায়েরা দিদি ভাইরা অনেক সুখে আছেন, সবাই মিলে একসঙ্গে গল্প গুজব হাসি ঠাট্টা অনুষ্ঠান সবার মাধ্যমে আছে। সেইটাই আমি কিন্তু ভালো দিকটা তুলে ধরার চেষ্টা করছি সবসময়। আমরা এবার চলে এসেছি এই বৃদ্ধাশ্রমের কিচেন রুমে। আমি কিন্তু বৃদ্ধাশ্রম বলবো না, এই বাড়ির কিচেন রুমে। এই কিচেন রুমের যে মেন মানুষ তার সঙ্গে দুটো কথা বলে নিই। এই কিচেন রুমটা একবার দেখিয়ে দিই। এখানে একটা অ্যাকোয়াগার্ড রয়েছে, এখানে ফ্রিজ রয়েছে, আর দিদি রান্না করছে। দিদি সকালবেলা থেকে তো আপনার মুখটা দেখলাম, কিন্তু আপনি এখন রান্না করছেন, তার মানে মা অন্নপূর্ণা আপনি, ঠিক আছে তো? এটা না, কেন আমি দাদার মুখে শুনলাম আপনি রান্নার জন্য এসেছিলেন, কিন্তু আপনি এখন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এই বৃদ্ধাশ্রমে সবকিছু করেন, তাই তো? বৃদ্ধাশ্রমটাকে আমি মাদের ভালোবেসে করেন, তার মানে একদম নিজের মন থেকে করেন। আচ্ছা, আজকের মেনু কি? মেনু ডাল, হ্যাঁ ডাল, সজনে পাতা দিয়ে বেগুন আলু দিয়ে ভাজি, এই যে সজনে পাতা বেগুন আলু দিয়ে ভাজি হচ্ছে। আচ্ছা আচ্ছা, পনির আর হবে, আমের চাটনি। পনির হবে আর আমের চাটনি। পনির এখনো হয়নি, এবার হবে। ঠিক আছে, তাহলে আচ্ছা এখানে তো দুটো শ্রেণীর মানুষ থাকেন, মানে মায়েরা থাকেন। একটা হচ্ছে যারা অর্থ দিয়ে পয়সা দিয়ে থাকেন, তারা ওপরে থাকেন, আর যারা নিচে থাকেন তারা হচ্ছে বিনামূল্যে থাকেন। কিন্তু রান্নার যে খাবার সেটা কি এক, আর রাত্রিরে রুটি হয় বলছে, তো অতজনের রুটি আপনি করতে পারেন? এই যে মায়েরা হেল্প করে, মায়েরা হেল্প করে, মানে যারা সামর্থ্য তারা এসে একটু হেল্প করে। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমি ওপরে যাব, ওপরে একটুখানি তার পুড়ে যাবে তো আপনার রান্না আমার সঙ্গে গেলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। টোটাল আজকে কতজন আছে? কেউ উপরে 8, 9, 10, 11, 14, 15 জন। আজকে টোটাল 15 জন আছে। আর টোটাল আবাসিক এখানে রয়েছে কতজন? ওই 22 জন। তার মানে 22 জনের ভেতর 15 জন আছে, আর 7 জন ভোট দিতে গেছে। আর এইখানে তাকে দেখুন সবকিছু রাখা আছে। আচ্ছা, মানে সবাই মিলে মিশে একটা পরিবারের মতো থাকেন। এখানে যে আমি আপনাদের বললাম দু রকম শ্রেণীর আবাসিক রয়েছেন, একটা হচ্ছে বিনামূল্যে আর একটা হচ্ছে অর্থের বিনিময় ওনারা থাকেন। তো একতলায় যারা রয়েছেন তারা হচ্ছে বিনামূল্যে আছেন, আর যারা দোতলায় রয়েছেন তারা কিন্তু অর্থ দিয়ে আছেন। তো আমি যে দিদিভাইয়ের সঙ্গে কথা বললাম 3 জনের, এনারা বিনামূল্যে আছেন। আর আমি এখন যাব ওপরে গিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলাবো যারা অর্থ দিয়ে রয়েছেন। তাহলে আপনারা মোটামুটি আমার এই ভিডিওর মাধ্যমে দুটি শ্রেণীর আবাসিকদেরই সঙ্গে আপনাদের আমি পরিচয় করিয়ে দিতে পারছি। এই হচ্ছে আমি দোতলায় যাচ্ছি, দোতলায় সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওঠার পর সামনে একটা বিরাট লন। বিরাট লনের ডান দিকেই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের ঘর। এই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের ঘর। এই জগন্নাথ দেব এখানে বাস করেন, তাই জন্য এই বৃদ্ধাবাসটা সম্পূর্ণ নিরামিষ, কিন্তু এখানে কোনো আমিষ ঢোকে না। কালো পাথরের বেদির উপরে বিরাজ করছেন প্রভু জগন্নাথ দেব। প্রভু জগন্নাথ দেবের দেহ গাঢ় কৃষ্ণবর্ণ, যা অসীম ব্রহ্মাণ্ডের গভীরতা ও অনন্ত প্রেমের প্রতীক। তার বিশাল গোলাকার চক্ষু সর্বদা ভক্তদের দিকে করুণাময় দৃষ্টিতে চেয়ে থাকে। বড় বড় নয়নে যেন সারা বিশ্বের প্রতি সমান স্নেহ ও আশীর্বাদ
বর্ষিত হয়। দুই বাহু সুস্পষ্টভাবে প্রসারিত না থাকলেও মনে হয় যেন তিনি সমগ্র জগৎকে আলিঙ্গন করার জন্য সর্বদা প্রস্তুত। আচ্ছা, এটা দোতলার ডাইনিং। তার মানে এখানে দোতলায় এখানে এসে খাওয়া দাওয়া করে? আচ্ছা, সুন্দর। 1 2 3 4 5 6 জন বসার টেবিল চেয়ার, পাখা আছে একটা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইগুলো হচ্ছে টয়লেট না? টয়লেট ওপাশে দুটো আচ্ছা আচ্ছা, এই টয়লেট গুলো কি কমোড সিস্টেম? পটি পাশে। আচ্ছা, এগুলো হচ্ছে বাথরুম, মানে স্নান করা। আর বাথরুমটা একবার একটু দেখাচ্ছি আমি। হ্যাঁ, দুটোতেই কম। দুটোতেই কমোড। আচ্ছা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কমোড। কমোড শাওয়ার আছে, ট্যাপ আছে। ওটা দেখাচ্ছি না, একই। আর এই দুটো হচ্ছে বাথরুম। আচ্ছা, বাথরুমে গিজার আছে না? দোতলায় যারা অর্থ দিয়ে থাকেন সেই আবাসিকদের সঙ্গে আমি একজনের সঙ্গে কথা বলছি, কেননা অনেকেই তো ভোটে চলে গেছেন, তার জন্য ফাঁকা আছে। এই রুমটাও দেখাচ্ছি, ওপরে একটা রুম দেখিয়ে দিচ্ছি এবং সেই আবাসিকের সঙ্গেও কথা বলিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের মোটামুটি একটা রাফ আইডিয়া এসে যাবে যে দোতলায় যারা রয়েছেন অর্থ দিয়ে তারা কিভাবে আছেন। একটা বড় ঘর, একসঙ্গে এখানে 3 জনের থাকার জায়গা না? 3 জন থাকে। তিনটে চেয়ার আছে, ঘরে একটা টিভি আছে, 3টে বেড আছে, সিঙ্গেল বেড। আর 3 জনের জন্য আলমিরা আছে, একটা পাটে এক একজনের আলমিরা। সাইড টুল আছে, আর প্রত্যেকটাতে মশারি টাঙানোর ব্যবস্থা আছে। দিদি ভাই, তাহলে আমি একটু বসবো? অবশ্যই। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমার এই 1 বছর কমপ্লিট হলো। 1 বছর? এপ্রিল মাসে 1 বছর কমপ্লিট হয়েছে। এপ্রিল মাসে 1 বছর কমপ্লিট হয়েছে। এই তো 3 তারিখে হয়েছে। 3 তারিখে। আচ্ছা, আচ্ছা। কিরম লাগছে আপনার এখানে? আমার খুব ভালো লাগছে। আমি এসেছি তো বুঝতেই পারছেন, বিভিন্ন সমস্যা, বিভিন্ন সে তো নিশ্চয়ই। এর থেকে এসেছি। তা এখন এখানে এসে এখানকার পরিবেশ, এখানকার জগন্নাথের পুজো বলুন, এখানকার এত বড় জায়গা, বা এখানকার মায়েরা আরো সব জায়গা সবাই আছে, তাদের পরিষেবা, সমস্ত দিক থেকে আমি খুব খুশি। আর সব থেকে বড় কথা, এখানে যে আমাদের দাদা আছেন গৌতম বাবু, উনি যথেষ্ট আমাদের খেয়াল রাখেন, করেন, বা সমস্ত দিক থেকে ভালো আছি। খুব মানে ভালো দুটো আছি। জিনিস ভালো লাগার ভেতর দুটো জিনিস কিন্তু মেন জিনিস, জানেন তো? একটা হচ্ছে খাওয়া দাওয়া, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে স্বাস্থ্যের উপর পরিষেবা। মানে যদি শরীর টরীর খারাপ হয়, কেন বয়স্ক আমার যেমনি মানে সারাক্ষণই কিছু না কিছু খারাপ লেগেই রয়েছে, তো এরকম শরীর খারাপ হলে খারাপ, হ্যাঁ, শরীর খারাপ হলে হ্যাঁ তার ব্যবস্থা আছে। আছে। আমরা দাদা আসলে দাদাকে বলি আমাদের কোনো যা যা অসুবিধা হয় দাদাকে বললে সঙ্গে সঙ্গে হ্যাঁ, উনি আমাদের সব সমস্যা ঠিক করে দেন। আর মনের দিক থেকে বলুন তো, মনের দিক থেকে ভালো আছি। সব থেকে বড় কথা, আমরা এখানে সবাই মিলে যে আছি, একাকিত্ব ভাবটা আর নেই। যে একা একা থাকার যে এটা ভীষণ কষ্ট, ভীষণ একা একা কষ্ট। থাকার ভীষণ, বিশেষ করে এই বয়সে এসে একা একা থাকাটা খুবই সমস্যা। তার জন্য সবাই মিলে থাকলে আমরা সবকিছু শেয়ার করতে পারি, ভালো মন্দ। আর আমাদের এই লাইব্রেরি আছে, ওখান থেকে এই যে বই, সবসময় বই আচ্ছা, আছে। আপনি বই পড়ছেন? এই বই পড়ছিলাম, আচ্ছা, বই পড়ি, সব রকম মিলিয়ে ভালো আছে, মোটামুটি তো ঠিকই আছে। ভালো আছি। সব থেকে ভালো লাগে ঠাকুরের যখন পুজো হয়, আরতির সময় আমরা যাই, গিয়ে আরতি দর্শন করি ঠাকুরের। এই আর কি বলবো। মানে আপনার বাড়ি এখানে? খাওয়া দাওয়া যা, দেখুন আমাদের এই বয়সে এসে অনেক কিছু তো চাহিদা নেই, কিচ্ছু নেই। জাস্ট বেঁচে থাকার মতন একটু যা হোক খেলাম, ভালো থাকি, তার মধ্যে আমরা যতটুকু পাই আমাদের চলে যায়, চলে যায়। ভালো আছে। আপনার এখানে কলকাতা শহরে কেউ আছে?
আমার শ্বশুরবাড়ি কলকাতাতেই ছিল। আর শ্বশুরবাড়ি কলকাতা। আপনার ওই বিবেকানন্দ রোডে কৈলাসপুর স্ট্রিটে ঠনঠনি কালীবাড়ি আছে, হ্যাঁ ওই ঠনঠনি কালীবাড়ির পাশেই আমার শ্বশুর হ্যাঁ, আমাদের গুরুদেবের বাড়ি ওখানে। আচ্ছা। আমাদের গুরুদেবের বাড়ি হচ্ছে আপনার বিবেকানন্দ রোডটা আছে, ওখানে সিমলা ব্যায়াম সমিতিতে পুজো হয়, ওর পাশে যে ছোট জ্ঞানানন্দ মহারাজ, ও জ্ঞানানন্দ মহারাজ, উনি আমার গুরুদেব। আচ্ছা। আমি ওনার দেখিতাম। তো আপনার শ্বশুরবাড়ি ওখানেই ছিল? হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি ওখানে, বাপের বাড়ি দক্ষিণেশ্বরে। বাড়ির সঙ্গে কন্ট্যাক্ট আছে আপনার? হ্যাঁ, নেই একদম বলা ঠিক হবে না, আছে, তবে সেরকম নয়। সেরকম বাড়ির সঙ্গে মানে আমার শ্বশুর বাড়ির কথা বলছি। আচ্ছা। বাপের বাড়িতে তো আমার ভাই এখানে এসে নিয়ে দিয়ে গেছে, ভাইয়ের কাছে। তার মানে ভাইয়ের সঙ্গে কথাবার্তা হয়? ভাই আমার একবারে অন্তরঙ্গ, সে অন্তরঙ্গ। প্রতিদিন আমার সঙ্গে কথা, আমার সবকিছু দেখাশোনা। আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর আমার একটা সন্তান ছিল, সেও চলে গেছে, সুতরাং আমি একবারই একলা। ভাইয়ের কাছেই আমি আসি, ভাইয়ের কাছেই ছিলাম। তারপরে ভাই এখানে আপনার এতে দেখে, ইউটিউবে দেখে ব্যবস্থা করে। এখানে মশা নেই না? মশা নেই না, আছে, তবে নেট দেওয়া রয়েছে দেখছি। সময় নেট দেওয়া রয়েছে, ওই টুকটাক সন্ধ্যেবেলার দিকে হয়তো একটু ঢুকলো, আপনার লাউড জ্বালাই, তখন মশারি টাঙায়। আমরা সবসময় মশারি টাঙাই না, মশারি টাঙালে মানে প্রচন্ড মানে কিরম যেন মনে হয়, জানো একটা বদ্ধ জায়গা রয়েছে, তখন লাউড জ্বালাই। আপনি কি এ দিয়ে মানে সাপোর্ট দিয়ে হাঁটেন? আমি সাপোর্ট দিয়ে হাঁটি, কারণ আমার 2015-তে আমার স্পাইনের অপারেশন হয়েছিল। আচ্ছা, স্পাইনের অপারেশন হয়েছিল। স্পাইনের অপারেশনের পর তারপরে আমি মোটামুটি অনেকটাই ইনভ্যালিড হয়ে গিয়েছিলাম। ধরুন 2 বছর 3 বছর আমি টোটালি মানে বিছানায় শয্যাশায়ী ছিলাম। আর তারপর থেকে ফিজিওথেরাপি সব রকম করার পর এখন এই পজিশনে ওই লাঠি নিয়ে টুকটুক করে হাঁটি, তবে আমি নিচে নিচে নামতে পারি না। এই পুজোর সময় আমাদের এখানে দুর্গা পুজো হয়েছিল, এই তখন জোর করে নিজে নামিয়েছিলেন, একটু মাকে দর্শন করে এসেছি। তাহলে আপনার সঙ্গে তো অনেক কথা হলো। তো এবার এই যে কজন, 3 জন আছেন, তো 3 জনের আর 2 জন কোথায়? আচ্ছা আচ্ছা, বাইরে গেছে। তাহলে আরেক দিদি ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নি। হ্যাঁ, আপনি কতদিন ধরে আছেন এখানে? 2 মাস? তার মানে বেশি দিন হয়নি। তাহলে পুরনো দিদি ভাইয়ের সঙ্গে কথা হলো, এবার নতুন দিদি ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে। তো আপনার কিরম লাগছে? আমার ভালোই লাগছে। কেন বলুন তো? কেন? নতুন লোকেদের ভালো লাগাটা, পুরনো লোকেদের ভালো লাগাটা কিন্তু একটু আলাদা হয়, কেননা নতুন লোকেদের অ্যাডজাস্টমেন্ট করতে করতে একটু সময় লাগে। কিরম লাগছে আপনার? ভালো লাগছে? আমার ভালোই লাগছে। শুনুন, আমাদের যখন এই জীবন এখন এখানে থাকতে হবে, তখন আমরা মানিয়ে পুষিয়ে না নিয়ে, এইটা হচ্ছে বিরাট ব্যাপার, কিন্তু মানে মানাতে হবে। তার মানে আপনার মোটামুটি অ্যাডজাস্ট করে ভালো লাগে। হ্যাঁ, আর এইখানে আছি দেখে দাদা, এর মধ্যে তবু আমরা যে জীবনটা মনটা পাচ্ছি, বুঝতে পারছেন? আর আমি তো দেখছি এই দিদি একদম পুরোপুরি টোটাল পুরো বিল্ডিংটাকে ধরে রেখে দিয়েছে। হ্যাঁ, এত বড় কড়াইতে একদম বেগুন টমার কি সব দিকে। আচ্ছা, আমাদের সমস্ত জোগাড় করে, শোনেন, সমস্তটাই এই দিন। তার মানে জগন্নাথ দেব পুরোপুরি জোগাড় করে রেখে দিয়েছেন সবাইকে। মানে দাদা যখন থাকে না, এই হচ্ছে ইনচার্জ, এই লিডার। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিচ্ছু খারাপ বলিনি। তাহলে খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। দোতলায় দেখুন কি সুন্দর বারান্দা, এখানে কত বেতের সোফা রাখা রয়েছে, চেয়ার রয়েছে, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের ছবি দেখুন, অপূর্ব একটা ছবি টাঙানো রয়েছে। ডান দিকে স্বামী বিবেকানন্দের ছবি, আর বাম দিকে মা শারদা মায়ের ছবি, আর মাঝখানে ঠাকুরের ছবি। ওপরের বারান্দা দিয়ে নিচের উঠোনটা দেখলে অপরূপ সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন একটা শান্তির ছোঁয়া চারিধারে লেগে আছে।
এখন সময় 12:30 বেজে গেছে। এবার প্রভু জগন্নাথ দেবকে দুপুরের ভোগ নিবেদন করা হবে, তারপরে ভোগ আরতি হবে। চলুন চলুন আমার ক্যামেরার মাধ্যমে এই সুন্দর মুহূর্তটা আপনাদের দর্শন করাই। হ্যাঁ হ্যাঁ, তুলসী দেবেন না? দোতলায় যে খাবার ঘরটা আমি দেখিয়েছিলাম, যেখানে বসে আবাসিকরা খায়, তো একতলায় যে খাবার ঘরটা, সেই একতলার খাবার ঘরটা আপনাদের একবার দেখিয়ে দিই। নমস্কার দাদা। নমস্কার। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ইন্টারভিউ আপনার সঙ্গে শুরু করছি। তো আপনাদের যে এই বৃদ্ধাবাস, যেটা দেবাবাস, সেখানে আমি জানতে পারলাম যে বিনামূল্যে এবং স্বল্প মূল্যে এখানে মা ও দিদি ভাইদের থাকার ব্যবস্থা আছে। একদমই আছে। তো আমি যেহেতু বৃদ্ধাশ্রমের ভিডিও শুরু করেছি, তাই আমি ভাবলাম যে আপনার বৃদ্ধাশ্রম দিয়ে একটুখানি যদি আমি ভিডিওটা শুরু করি তাহলে খুব ভালো হবে। কেননা আমাদের পশ্চিমবঙ্গে অনেক মা দিদি ভাইরা আছেন যারা আর্থিক দিক থেকে অনেক দুর্বল, তো তাদের পক্ষে এই ভিডিওটা দেখে যদি কিছু সাহায্য করা যায়। তো আপনি এই বৃদ্ধাশ্রমের ব্যাপারে আমার দর্শকদের একটু কিছু আলোকপাত করবেন? আলোকপাত বলতে আমাদের এটা অবশ্যই বিনামূল্যে, কোনো রকম সরকারি অনুদান ছাড়া। আমরা গতকালও ডিএম অফিস থেকে একজন অফিসার ফোন করেছিলেন যে আমরা যাতে সরকারি সাহায্যের জন্য আবেদন করি, কিন্তু আমরা নাকচ করেছি। এটা আমাদের একটা প্রিন্সিপাল ডিসিশন ছিল যে আমরা নিজেরা করব, সাধারণ মানুষের থেকে অর্থ সাহায্য নেব, অর্থ ভিক্ষা করব, কিন্তু সরকারের অনুদানের উপর ভিত্তি করে চালাবো। কিছু ক্রাইটেরিয়া আছে যে কারা থাকতে পারবেন বিনা পয়সা। বহু সন্তান ফোন করে, আমার মাকে রেখে দিন, তিনি ভালো চাকরি করেন, তার জন্য বিনা পয়সা নেই। বিনা পয়সার 5টা ক্রাইটেরিয়া আছে এবং সেইভাবেই এখানে 18 জন আছেন। স্বামী থাকবে না, সন্তান থাকবে না, সম্পদ থাকবে না, সম্পত্তি থাকবে না, অর্থ থাকবে না, কিন্তু রাস্তায় পড়ে থাকবে না। মধ্যবিত্ত মানুষ
বাড়িতে চাল না থাকলে পাশের ঘরে গিয়ে বলতে পারেন আমায় চাল দাও। আমার টার্গেটটা হচ্ছে মধ্যবিত্ত মানুষ, পরিস্থিতির শিকার হয়েছেন তারা, একটা সময় হয়তো তাদের কাছে সব ছিল, আজকে নেই, তারা থাকুন, সুখী থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। তাই তাদের জন্য বিনা পয়সা। আর এই 5টা ক্রাইটেরিয়া যাদের ম্যাচ করছে না তাদের জন্য অবশ্য করেই পয়সা দিয়ে। এখানে সব থেকে কমে 5,000 টাকাতেও আছে। আমরা আরেকটা বৃদ্ধাবাস করেছি, সেটা সম্পূর্ণরূপে পয়সা দিয়ে। এটা হচ্ছে রুগী, এটাকে বাঁচানোর জন্য ওটা হচ্ছে ভেন্টিলেশন। আচ্ছা আচ্ছা। ওখান থেকে যে ফিনান্সিয়াল সারপ্লাস হবে সেই সারপ্লাসটা সম্পূর্ণভাবে এই অসহায় মায়েদের বৃদ্ধাবাস দেবাবাসে ট্রান্সফার হবে। ওটার নাম দেবাবাস দ্বিতীয়া, এটার নাম দেবাবাস। এই তো আসল উদ্দেশ্য। আপনার এখানে কতজনের মানে ক্যাপাসিটি আছে? ক্যাপাসিটি 25 জন, 5 জন আছেন পেডে আর 18 জন আছেন বিনা পয়সা। শুনেছি আপনি খুব সুন্দরভাবে এনাদের নিরাপদ আশ্রয় দিয়েছেন, তো সেইটা না এরকম কিছু নয়, ব্যাপারটা হচ্ছে এটা একটা অনেক দিনের স্বপ্ন ছিল। বারাসাত কোনো সময়তেই আমাদের ডেস্টিনেশন ছিল না, কিন্তু একটা সময় জগন্নাথকে রথে উল্টো রথে হাঁটতে হাঁটতে ওর রথের পাশে ওকে বলছিলাম যে অনেক দিনের স্বপ্ন, এটাকে পূর্ণ করো। তো আলটিমেটলি ওই পুরী থেকে ফিরে আসার পরে একজন ব্রোকার ফোন করলে ওই বাড়িটা দেখতে এলাম। এটার মাসিক ভাড়া 60,000 টাকা, 60,000 প্রতি মাসে মাসিক ভাড়া দিতে এখন এই ভাড়া সিস্টেম ভাড়া সিস্টেম, এটা লং টার্মে ভাড়া আছে। তো মাসে 60,000 টাকা ভাড়া দিতে হয়। তো স্বাভাবিকভাবেই ভাড়া, তারপরে চিকিৎসা, খাওয়া দাওয়া করে একটা ব্যাপক টাকার খরচা, সেটা নিশ্চয় প্রায় 1.5 লাখের কাছাকাছি। তারপর ধরুন এই বাড়িতে সব রকম হয়, অনুষ্ঠান অনেক রকম হয়। যেমন ধরুন দুর্গাপুজো হয় এই বাড়িতে, এই বাড়িতে রথযাত্রা হয়, বসন্ত উৎসব হয়। তো বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে মায়েদের রিক্রিয়েশনের ব্যবস্থা হয়। আচ্ছা, যদি ধরুন আমার অনেক দর্শক বাইরে থাকেন, কেউ যদি আর্থিক সাহায্য করতে চান তাহলে কি অবশ্যই করতে পারেন। সিস্টেমটা তিনি কি? আমাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেবেন, আমরা মানি রিসিট ইস্যু করি। এখানে 1 টাকা কেউ দিলেও তাকে মানি রিসিট দেওয়া হয়। আচ্ছা, আর 2 হচ্ছে মানে একদম সরাসরি আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারে আর মানি রিসিট পেয়ে যাবেন। আর 80Gর ব্যবস্থা আছে আমাদের, 80G আমরা সরকার আমাদের দিয়েছে, তো স্বাভাবিকভাবেই আমরা 80G পাবো। আচ্ছা, এমনও আমার অনেক দর্শক আছেন যে ধরুন একদিনের যে খরচা মায়েদের, হ্যাঁ, অনেকেই দেয়। এটা একদিনের যে খরচা, যে খাওয়া দাওয়া, মানে সকাল থেকে রাত্রির অবধি যে 20 জন বা 25 জন মায়েরা আছেন, দিদি ভাইরা আছেন, তাদের যা খরচা। খাওয়াতে গেলে 3টে এক্সট্রা লাগে। আমাদের এখানে কোনো এটা অন্য বৃদ্ধাশ্রমে কি হয় জানি না, আমাদের এখানে খাওয়াতে এলে কোনো স্টাফ বা পরিচালন সমিতির সদস্য বা ট্রাস্টি বোর্ডের মেম্বার কেউ অন্যের কিছু খায় না। একদম পরিষ্কার রুলস, খুব ট্রান্সপারেন্সি মেনটেন করা হয়। 22 জন এখানে আছেন। আর আমাদের ঠিক পেছনের বাড়ি, তার পরের বাড়িতে একটা অসহায় মা এবং তার 2 সন্তান থাকেন, একজন মেন্টালি একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ডিসেবল। তাদেরকে আমরা 1 মে 2024 থেকে লাঞ্চ এবং ডিনার দিই, এটা কন্টিনিউ দিয়ে আসছি। তো ন্যাচারালি কেউ যদি খাওয়াতে চায় তাহলে খাওয়াটা 25 জনের হবে, কিন্তু কেউ যদি কোনো জিনিস দিতে চায় তাহলে সেটা ইন্ডিভিজুয়ালি দিতে হলে 22 জনকে দিতে হবে আপাতত। তবুও মোটামুটি 25 জনে কিরকম খরচা আপনাদের? না, এটা আমাদের একটা ফিক্সড আছে, আমাদের ইন হাউস রান্না হয়, কোনো রান্না বাইরে থেকে আনা হয় মানে ইন হাউস কিরকম? সেখানে 140 টাকা আমরা লাঞ্চ, আর 120 টাকা হচ্ছে, 100 টাকা হচ্ছে ডিনার। এই সিস্টেমে চলে। মানে এখানে আমাদের, হ্যাঁ, এখানে আমাদের একটা ছোট্ট লাভ থাকে, সেই লাভটা ডে টু ডে এক্সপেন্সে তো খরচা হয়। আর কেউ যদি তার সঙ্গে আরো 10 জন আসে, মানে যে হ্যাঁ, ব্যবস্থা আছে। 10 জন কেন, এখানে আমি আপনাকে বলছি 100 জনের খাবার অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কেন যদি ধরুন আমার তো অনেক বয়স্ক মানুষরা আছেন দর্শক, মানে এই 65,000 দর্শকের ভেতর সবাই 60 অ্যাবভ, তো অনেকেই কাছে পেতে থাকেন। তো যদি ধরুন আমার ইচ্ছে আছে এরকম যে কোনোদিন হয়তো এই মায়েদের সাথে আরো ধরুন 50-60 জনকে আমি দেখে কোনো অসুবিধা নেই, কথা বলে যা আর্থিক অর্থ কোনো লাগবে, অসুবিধা নেই। আমাদের এখানে ধরুন আমার নিজের ম্যারেজ অ্যানিভার্সারি আমি প্রায় 80-90 জন খেয়েছে মারা বাদ দিয়ে। আচ্ছা, অতএব এগুলো কোনো অসুবিধা না, নেই। তাহলে শুধুমাত্র এই বাড়িতে যার আশীর্বাদে আমরা এটা করতে পেরেছিলাম, মহাপ্রভু জগন্নাথ তিনি আছেন। অতএব এই বাড়িতে যা হবে সেটা নিরামিষ। হ্যাঁ, সাথে পনির হবে, ছানা হবে, পায়েস হবে, বিভিন্ন রকম
মানে নিরামিষের উপরে নিরামিষের ওপরে সব রকম আইটেম হবে, পোলাও হতে পারে, সব রকমই হবে। আপনাদের এখানে আসতে গেলে একটুখানি আমার দর্শকদের একটা সিম্পল পথ নির্দেশনাটা বলে। বারাসাত স্টেশন থেকে হাঁটা পথের দূরত্ব দেবাবাসের 3 মিনিট। হ্যাঁ, ওটা আমি দেখিয়েছি, একদম ডিটেলসে দেখিয়েছি। আর বাসে যদি কেউ হেলাবরতলা ক্রসিং থেকে, হেলাবরতলা খুব পরিচিত নাম বারাসাতের, ব্যারাকপুর রোডের সংযোগস্থল। হেলাবরতলা মানে হচ্ছে কৃষ্ণনগর রোড, হেলাবরতলা NH ন্যাশনাল হাইওয়ে 12, সেখান থেকেও হাঁটা পথের দূরত্ব হচ্ছে 2.5 থেকে 3 মিনিট। আর সামনে হচ্ছে কলোনি মোড়, কলোনি মোড় থেকে হচ্ছে 4 মিনিট ম্যাক্সিমাম। তার মানে আপনি বারাসাত শিয়ালদা থেকে ট্রেনে আসুন, বাসে আসুন, কলকাতা থেকে আসুন, ব্যারাকপুর থেকে আসুন, নদিয়ার কৃষ্ণনগর থেকে আসুন, যেদিক থেকেই আসুন না কেন, বারাসাত ওয়েল কানেক্টেড উইথ ইচ অ্যান্ড এভরি ট্রান্সপোর্ট সিস্টেম। অতএব যেখানেই নামুন না কেন আমাদের দূরত্ব 4 থেকে 5 মিনিট হাঁটতে হবে, অথবা ম্যাক্সিমাম 4 মিনিট, মিনিমাম 3 মিনিট, ব্যাস। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। আপনার অমূল্য সময় আমি নষ্ট করলাম। এখন সময় হচ্ছে মোটামুটি 1:50 বাজে। নিচে যে আবাসিকরা থাকেন ওনাদের খাবার ব্যবস্থা হচ্ছে, ডাইনিং টেবিলে খাবার পাতা হয়ে গেছে। আমি এক ঝলক আপনাদের খাবারটা দেখিয়ে দিচ্ছি, মেনুটা। মেনু বলতে দিদি ভাত আছে, তারপর হচ্ছে আলু, বেগুন আর সজনে পাতার ভাজা, আর তারপর হচ্ছে ডাল আছে, আর পনির আছে, আর আমের টক আছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান মঠ, মন্দির, আশ্রম, বৃদ্ধাশ্রম দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম, বৃদ্ধাশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। আর আগামী দিনে যদি আরো অনেক বৃদ্ধাশ্রমের ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই কোনো বৃদ্ধাশ্রমের ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও নিয়ে। আমি আবার হাজির হব আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।